কলকাতা বিমানবন্দর থেকে সরছে মসজিদ। এই যে মসজিদ দেখছেন, কলকাতা বিমানবন্দর থেকে সরানো হচ্ছে এবার এই মসজিদ। পরিবর্তনের বাংলায় আর এক পরিবর্তন। রাজনৈতিক সদিচ্ছায় কাটলো কয়েক দশকের জট। বিমানবন্দর থেকে মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। উন্নয়নের উড়ান বাধাহীন কেন বলছি আমরা? বিগ ব্রেকিং, বড় খবর। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, তুমি একেবারেই ঠিকই বলেছো, উন্নয়নের উড়ান এবার বাধাহীন। কারণ কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ ছিল, সেই মসজিদটিকে অবশেষে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, বিজেপি সরকার। এবং এই জটটা কিন্তু তুমি জানো দীর্ঘদিনের জট। এর মাঝে বহু সরকার গেছে, বিভিন্ন দলের সরকার গেছে, কিন্তু কোনো সরকারই এ বিষয়ে সদর্থক পদক্ষেপ করেনি। যা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিমানবন্দরের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ রয়েছে, সেই মসজিদটিকে সরানো হবে। বাঁকড়া মসজিদ, যেই মসজিদকে অনেকে বলেন গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ, এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের 150 মিটার ভিতরে এখানে রয়েছে মসজিদ। এই 150 মিটার ভিতরে মসজিদ থাকার ফলে কোথায় সমস্যা? এই হচ্ছে বিমানবন্দরের ভিতর দুটো রানওয়ে, এটা হচ্ছে প্রাইমারি রানওয়ে, এটা হচ্ছে সেকেন্ডারি রানওয়ে। প্রাইমারি রানওয়েটা দেখো কতটা লম্বা, কিন্তু সেকেন্ডারি রানওয়েটা দেখো এখানে এসে থেমে গেছে। কারণ এই সেকেন্ডারি রানওয়ের থেকে মাত্র 165 মিটার ভিতরে এই মসজিদ। এই মসজিদ যদি এখানেই থাকে তাহলে রানওয়ে এত দূর আসবে কি করে? তাই এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে এই সেকেন্ডারি রানওয়েকে লম্বা করা যায়। কৌশিক যেমন আমার সঙ্গে রয়েছেন পাইলট সুমন্ত রায়চৌধুরী। মিস্টার রায়চৌধুরী, বিমান ওঠানামার সময় পাইলটদের কতটা সমস্যা হতো বা হয় এখন? এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে। আমার মনে হয় কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো রিলিজিয়াস স্ট্রাকচারস থাকার কোনো দরকারই নেই। সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো স্ট্রাকচারস, এয়ারপোর্ট হ্যাজ টু বি এয়ারপোর্ট। এখানে আমাদের টেক অফের সময় 19 লেফটের সামনেই হচ্ছে সিটি সেন্টার আর চিনার পার্ক, এই পার্ক সব এখানে অ্যালাউ করা হয়েছে। আজকে যদি কিছু ক্র্যাশ হয় ওই 01 রাইটে যেখানে মসজিদটা আছে, সেখানে অ্যাবসলুটলি ক্যাটাস্ট্রফি হয়। বা টেক অফের পরেই যদি ইমিডিয়েটলি ক্র্যাশ করে, ওই মসজিদের উপরে গিয়ে পড়বে। আমার অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। বাধা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল, কেন করা হয়নি এতদিন? গত বিধানসভার অধিবেশনের সময়তে তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে একটি বিষয় আলোচনার জন্য নিয়ে আসা হয়। সেখানে কি ছিল আলোচনাতে তারা উল্লেখ করেছিলেন যে সরাসরি ইউরোপের যে বিমান কেন কলকাতা থেকে চলছে না। এবং সেই আলোচনাতে তৎকালীন বিরোধী দলনেতা, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে বারবার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে ওখানে যে ধর্মীয় স্থানটি রয়েছে, মসজিদটি রয়েছে, সেটাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেহেতু এটা 88 মিটার্সের মধ্যে, সেই জন্যে এখানে কোনো এয়ারক্রাফট টেক অফ বা ল্যান্ড করাটা ভীষণ বিপজ্জনক। হয়তো ছোট রানওয়ে, এখানে ন্যারো বডি, ধরুন এয়ারবাস 320 বা বোয়িং 737 হালকা থাকলে যদি লোড কম থাকে টেক অফ করা যেতে পারে, কিন্তু ল্যান্ড করাটা খুবই বিপজ্জনক হয়ে যায়। আমরা যারা পাইলট বা এভিয়েটার্স, তারা ইন জেনারেল ওয়েতে এই ছোট রানওয়েটাকে আমরা ট্যাক্সিওয়ে হিসেবে ইউজ করে থাকি। কোথায় সমস্যা, কোথায় জটিলতা, ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে তুমি গ্রাফিক্যালি দেখাচ্ছিলে। এবার আমরা কি দেখতে পাবো? সেকেন্ডারি রানওয়ের সামনে থেকে যদি মসজিদ সরিয়ে দেওয়া হয়, তাহলে বোয়িং 787 এর মতো বিরাট একটা যাত্রীবাহী বিমান কলকাতা বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবে এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে। এছাড়া তোমার এয়ারবাস A330 মতো বিমানও এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে যাতায়াত করতে, ওঠানামা করতে পারবে। ফলে এইটা কিন্তু একটা উন্নয়নের উড়ান। আমাদের কলকাতা, এই কলকাতার ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন জায়গায় পৌঁছে যাবে? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে। এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবার টেক্কা দেবে আমাদের কলকাতা বিমানবন্দর। অবশেষে জট কাটল, সময় লাগলো দীর্ঘ কয়েক দশক, কিন্তু পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন।
রাজনৈতিক সদিচ্ছা, জনস্বার্থে, কলকাতার মানুষের স্বার্থে এবং কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক করে তুলতে এই বাঁকড়া মসজিদ সরিয়ে দেওয়া দরকার ছিল। এখন যে দ্বিতীয় রানওয়ে রয়েছে তা লম্বা হবে, তার ফলে বোয়িং 787 বা এয়ারবাস A330 মতো বড় যাত্রীবাহী বিমান নামতে পারবে এই রানওয়ে দিয়ে। ফলত বলা যেতে পারে নতুন সরকার রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তার ফলে বেঙ্গালুরু, দিল্লি, কোচি, হায়দ্রাবাদের মতো আন্তর্জাতিক বিমানবন্দরের সমকক্ষ হবে আমাদের কলকাতা বিমানবন্দর। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।